ভাগ্য পরীক্ষা শুরু হবে। একটা চেন্নাই সুপার কিংস তারা টস নামের ভাগ্য পরীক্ষায় জয়লাভ করে তারা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে। এখন আমরা চলে যাব চেন্নাই দলের ক্যাপ্টেনের কাছে। ক্যাপ্টেন সাবিরুল মোল্লা, টসে জয়লাভ করে ব্যাট করার সিদ্ধান্ত কেন নিয়েছে একটু যদি বলো। কারণ আমার ব্যাটিং লাইন মোটামুটি ভালো আছে, ওই জন্য টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ ব্যাট করলে আমরা অ্যাডভান্স পেতে পারি, ওই জন্য টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছি। কত রানের লক্ষ্যমাত্রা রাখতে চাও? 150 থেকে 160। 150 বা 160 তো দিতেই হবে, না হলে তো খেলা জমছে না। কারণ আমরা বিগত খেলাগুলি দেখছি খুব কম রানের মধ্যে আটকে যাচ্ছে। তাই 150-60 রানের যে লক্ষ্যমাত্রা রাখবে, তোমার দলে কে কে ভালো ব্যাটার আছে তাদের দু একটা নাম বলো। ফিরোজ সাহানি, কুস্তেহার, ওমর ফারুক, আনসারি, কাবেল, মইরুল এবং রাহুল মাহাতো, আরিফ। আমরা যে গত 2022 সালে দেখেছি তোমার দলের সে কুস্তাহার কিন্তু খুব সুন্দর ব্যাট করতেন, এবারে কিন্তু তেমন কিছু নিজেকে মেলে ধরতে পারেননি। আজকের ম্যাচে কি কি মনে হচ্ছে কিছু ঘুরে দাঁড়াবে? আশা করি কুস্তেহার ফর্মে নেই, কিন্তু চেষ্টা করছে। কোনো প্লেয়ার চেষ্টা ছাড়া থাকে না, সবাই চেষ্টা করে যে নিজের দলকে এগিয়ে নিয়ে যাবো। কুস্তেহারও চেষ্টা করছে কিন্তু পারছে না। আশা করি আজকে কুস্তেহার খেলবে। ধন্যবাদ ক্যাপ্টেন সাবিরুল মোল্লা। এখন আমরা যাব মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন পাপন শেখের কাছে। চেন্নাই দলের ক্যাপ্টেন তো 150 থেকে 60 রানের লক্ষ্যমাত্রা রাখবে, তা তোমার কি মনে হয় ওরকমে কি আটকে রাখতে পারবে? চেন্নাই ক্যাপ্টেনকে ধন্যবাদ, যেহেতু তার লক্ষ্য 150 থেকে 60 এবং আমাদের লক্ষ্য রয়েছে 100 থেকে 120-র মধ্যে চেন্নাইকে আটকাবো। যেহেতু আমরা পরে ব্যাট করবো, 100 থেকে 120 রান থাকলে আমাদের একটু চাপ কম থাকবে এবং তার অধিক রান হয়ে গেলে হয়তো একটু চাপে পড়ে যাব। সেই কারণে আমাদের বোলিংদের মাধ্যমে আমরা ওদের 100 থেকে 120 রানে যাই হোক, 120 রানের মধ্যে যে আটকে রাখবে, তোমার দলের ভালো বলার কে কে আছে যদি তার একটু নাম বলো। ভালো দল বলতে গেলে আমিন সাহানি, অর্জুন, করবো, নিখুঁত ভাবে করবো, সে আমাদের সঙ্গে যোগাযোগ করে। নচেত বাইরে থেকে কেউ অযথা ঝামেলা করবেন না, কারণ বাইরে থেকে যতটা সহজ লাগে মাঠের ভিতরে গেলে কিন্তু আম্পায়ারিং করতে এবং খেলতে অনেক কষ্ট লাগে। তাই বাইরে থেকে অনেক কিছুই মনে হয়। তাই বারবার বলা হচ্ছে, যদি কেউ মনে করেন আমি খুব ভালো আম্পায়ার পারি, আমি নিখুঁত ভাবে করবো, তাই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আপনাকে আমরা সুযোগ দেব। বাকি 24টি খেলায় সুযোগ দেব যদি কেউ আম্পায়ারিং করতে পারে। নচেত কেউ কিন্তু বাইরে থেকে ঝামেলা করবে না, কারণ সহযোগিতা না করলে কিন্তু আমরা বাধ্য হব, আমরা এই টুর্নামেন্ট কিন্তু বন্ধ করে দেব। বাধ্য হয়ে কিন্তু আমরা এই টুর্নামেন্টে খেলা পুরোটাই বন্ধ করে দেব। আর যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন সবাই, তাহলে কিন্তু আমরা খেলাটা এইভাবেই চালিয়ে যাব। যাই হোক, খেলা শুরু হতে যাচ্ছে। মুখোমুখি দুটি দল, চেন্নাই এবং মুম্বাই। দুটি দলের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ আজকের ম্যাচ। কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, আজকে একটি বড় ম্যাচ। তাই মাঠের সমস্ত খেলোয়াড়রা তিনারা মাঠে
চলে গেছেন এবং দুইজন আম্পায়ারও মাঠে আছেন। সেই সঙ্গে স্ট্রাইক করবেন সেই ফিরোজ শাহানি, গত খেলায় তিনি ৭৯ রান করেছিলেন। শুরু হতে যাচ্ছে, চলেছে পাপন। প্রথম বলেই কিন্তু একটি রান। চলেছে পাপন এবং আউট হয়ে গেলেন রাহুল, আউট হয়ে গেলেন। সেই কভারে দাঁড়িয়েছিল এসকে সামাদ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তিনি বিশ্বস্ত গ্লাভসে ক্যাচ তালুবন্দি করে চেন্নাই দলের প্রথম উইকেটে পতন। খুব ভালো একজন ব্যাট করে থাকেন এই রাহুল মাহাতো। তিনি ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে থেকে ফিরে যাচ্ছেন। দলীয় 1 রানের মাথায় চেন্নাইয়ের প্রথম উইকেটের পতন। এখন দেখতে পাচ্ছি আবারও সেই দুর্ধর্ষ একজন অলরাউন্ডার, কিংবদন্তি জীবন্ত ক্রিকেটার সেই খুস্তাহার। দেখা যাক এই খুস্তাহার আজকে নিজেকে মেলে ধরতে পারেন কিনা। এই টুর্নামেন্টে কিন্তু তেমন কিছু খেলা দেখাতে পারেনি। আজকে দেখা যাক কিভাবে মোকাবেলা করে ক্যাপ্টেন পাপনের বল। আবারও বল আকাশে, দেখা যাক এবং আউট 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 হয়ে গেলেন খুস্তাহার। প্রথম বলেই ক্যাচ তুলে দিয়েছিলেন কৃষ্ণ মণ্ডল। তিনি অনেকটা দৌড়ে গিয়ে ক্যাচ তালুবন্দি করেছেন এবং সেই খুস্তাহার কোনো রান না করে আউট হয়ে গেলেন। দলীয় 1 রানের মাথায় চেন্নাই দলের দুটি বড় উইকেটের পতন ঘটে গেল। পাপন শেখ কিন্তু দুটি উইকেট লাভ করেছেন ইতিমধ্যেই। ক্যাপ্টেন তিনি প্রথম ওভারেই কিন্তু দুটি বড় উইকেট তুলে নিয়েছেন। মহিরুল শেখ তিনি ক্রিজে যাচ্ছে। এই মহিরুলও কিন্তু একজন ভালো ব্যাটসম্যান। এই দুইজন ব্যাটসম্যানকে কিন্তু অনেক কাছে নাই। এর ফাঁকে চলেছে পাপন। এবারে কিন্তু সেই স্কোয়ার লেগের দিকে ঠেলে দিয়েই একটি বারের জন্য জায়গা বদল। মহিরুলের ব্যাট থেকে আরো একটি রান। ফিল্ডিং করলেন নুরে জামাল শেখ। করছেন ফিরোজ শাহানি। আবারও কিন্তু সেই থার্ডম্যান অঞ্চল দিয়ে ফিল্ডারকে ফাঁকি দিয়ে মুহূর্তের মধ্যে সবুজ ঘাসের বুক চিরে বল চলে গেল সীমানার বাইরে। আরো একটি সুন্দর 4-এর মান সেই ফিরোজ শাহানির ব্যাট থেকে। ইনিংসের প্রথম 4। এবারে কিন্তু দেখবার মতো শট সেই লং অফ অঞ্চলের উপর দিয়ে ফিরোজ শাহানির ব্যাট থেকে সুন্দর একটি জয়। সেই সঙ্গে প্রথম ওভারের খেলা শেষ, 2 উইকেট হারিয়ে দলীয় রান সংখ্যা 12 চেন্নাই সুপার কিংসে। ইনিংসের দ্বিতীয় ওভার বল করার জন্য এসছেন আবারও সেই খুবই সুনামধন্য বুদ্ধিমাত্রার বলার সেই অর্পুল শেখ। ক্যাপ্টেন পাপন শেখ সেই অর্পুল শেখের হাতে বল তুলে দিয়েছে। নিজের প্রথম ওভারের প্রথম বলটি করতে যাচ্ছেন অর্পুল। এবারে কিন্তু ফরওয়ার্ড ডিফেন্স খেলেই তড়িঘড়ি একবারের জন্য জায়গা বদল করেছেন। মহিরুলের ব্যাট থেকে আরো একটি রান।
চলেছে অর্কুল শেখ। এবারে কিন্তু সুন্দর শট, সেই ঠিক স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে চলে গেল মুহূর্তের মধ্যে। আর একটি ওভার বাউন্ডারি সুন্দর ছয়ের মার, সেই ফিরোজ চায়না। চলেছে অর্কুল, আবারও সেই ফাইন লেগ অঞ্চল দিয়ে চলে গেল সীমানার বাইরে, লেগ বাই। আরো 4টি রান, যেভাবেই হোক রান আসলেই হলো, বাই হোক ওয়াইড। চলেছে অর্কুল, এবারে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেই কিন্তু একবারের জন্য জায়গা বদল করেছেন। 1টি রান, ফিরোজ শাহিনের ব্যাট থেকে আরো 1টি রান। আর ব্যাটের বিরুদ্ধে বল করতে যাচ্ছেন অর্কুল শেখ। সদরে ব্যাট চালিয়েছিলেন, অফস্টাম্পের বল, কিন্তু পরাস্ত, কোনো রান নয়। সুন্দর দুই দলের খেলা চলেছে। অর্কুল সদরে ব্যাট চালিয়েছিলেন, সেই সঙ্গে আরো 1টি ওভারের পরিসমাপ্তি। 2 ওভার শেষে দলীয় রান সংখ্যা 24। 2 উইকেট হারিয়ে চেন্নাই 24, 24 ফর 2 উইকেট চেন্নাই সুপার কিংস। ইনিংসের 3 নম্বর ওভারের বল করতে আবারও সেই ক্যাপ্টেন পাপন শেখ, তিনি নিজেই বল করবেন। ফার্স্ট মিডিয়াম বলার, খুব সুন্দর বল করেছিলেন, খুব সুন্দর বল করেছিলেন পাপন শেখ। এ বলে কিন্তু খেলতে পারেননি ফিরোজ চাহানি, কোনো রান নয়। এবারে কিন্তু খেলবো কি খেলবো না, শেষ পর্যন্ত ব্যাটটি পেতে দিয়েছিলেন। আরো 1টি রান হয়ে গেল সেই ফিরোজ শাহিনের ব্যাট থেকে। এখন ব্যাট করবেন আরো একজন অন্যতম সেরা ব্যাটসম্যান মহিরুল, এবং বল করতে চলেছেন ক্যাপ্টেন পাপন শেখ নিজেই। এবারে গায়ে লেগেছিল পাপন শেখের বল, ঠিক মতো খেলতে পারেননি মহিরুল, কোনো রান নয়। দুটি দলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের ম্যাচ। যারা জয়লাভ করবে তারা কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। এবারে কিন্তু পয়েন্ট অঞ্চলে ঠেলে দিয়েই মহিরুলের ব্যাট থেকে আরো 1টি রান। সেই পয়েন্ট অঞ্চলে ফিল্ডিং করলেন নবিউল্লাহ, খুব সুন্দর ফিল্ডিং করেছেন, তাতে হয়তো 4 হয়ে যেত। চলেছে পাপন শেখ, এখন ব্যাট করবেন ব্যাটসম্যান ফিরোজ শাহিন। খুব সুন্দর বল, এই পাপন শেখের খেলতে পারেননি ফিরোজ শাহিন। আবারও সেই ফিল্ডারের হাত মারফত ঘুরে আবারও বলার পাপন শেখের হাতে। এবারে কিন্তু ক্যাচ মিস করেছেন। ওভার শেষ, 1টি রান, দলীয় রান সংখ্যা 27। এই ওভারে মাত্র পাপন শেখ 3টি রান দিয়েছে। খুবই কৃপণতা বলার, রান দেননি, মাত্র 3টি রান দিয়েছেন। তাই 3 ওভার শেষে সম্ভবত সেই আমিন শাহিনী, তিনিও একজন দুর্ধর্ষ অলরাউন্ডার। খুব সুন্দর বল, ইয়র্কার ধরনের বল, গায়ে লেগেছিল, ঠিকভাবে খেলতে পারেননি ফিরোজ শাহিন।
ঠিকভাবে কিন্তু দায়িত্ব নিয়ে কোনো ব্যাটারি কিন্তু ব্যাট করছে না। নতুন ব্যাটার এখন আমরা দেখতে পাচ্ছি ক্রিজে যাচ্ছেন আবারও সেই তরুণ উদীয়মান আনসারি মন্ডল। দেখা যাক এই আনসারি তার দলের জন্য নিজেকে কতটা উজাড় করে দিতে পারে। চলেছে আমির সাহেব, এবারে কিন্তু স্কোয়ার লেগের দিকে ঠেলে দিয়ে একবারের জন্য জায়গা বদল করেছে। খুব সুন্দর বল করছেন এই আমির সাহিনী। এরই ফাঁকে একবারের জন্য জায়গা বদল, একটি রান। ফিল্ডার মারফত বল ঘুরে আবারও সেই বল আর আমিন সাহিনের আমিন সাহিনের কাজে চলেছে আমিন সাহিন। সজরে ব্যাট চালিয়েছিলেন কিন্তু এবারে পরাস্ত আনসারি। এবারে ওয়াইডের সংকেত দিয়েছেন আম্পায়ার জেনারেল মোল্লা। এবারে কিন্তু ফিল্ডারকে ফাঁকি দিয়ে বল চলে গেল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। আরো একটি সুন্দর চারের মাঠ। দলীয় রান সংখ্যা 34, 3 উইকেট হারিয়ে 34। যে ম্যাচটি ছিল খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ দুই দলের জন্য, চেন্নাই কিন্তু সেটি অনেকটা ব্যাক করে চলে যাচ্ছে, কারণ ব্যাটসম্যানরা কিন্তু দায়িত্ব নিয়ে খেলতে পারছে না। 5 নম্বর ওভারের বল করতে এবারে কিন্তু লঙ্ঘন অঞ্চলের উপর দিয়ে চলে গেল আর একটি সুন্দর ছয় সেই মহিরুলের ব্যাট থেকে। 5 ওভার চলছে, রানের কিন্তু কিছুই হয় না কোনো। চলেছে মহির, অস্টেম্পের বাইরের বল, এবারে কিন্তু পরাস্ত। এবারে কিন্তু সরাসরি বল আউট হয়ে গেলেন সেই মহিরুল, এবং মহিরুদ্দিন তিনি তার একটি উইকেট তুলে নিয়েছেন। সেই সঙ্গে আরো একটি উইকেটের পতন চেন্নাই দলের। 4 উইকেটের পতন ঘটে গেল। তাহলে তো সব থেকে মনে হচ্ছে নিচু মানের স্কোর হবে আজকে। মুম্বাই ইন্ডিয়ান্সের কিন্তু খুবই আঁটোসাঁটো এবং বোলিং ফিল্ডিং হচ্ছে দেখবার মতো, তারিফ করার। সদরে ব্যাট চালিয়েছিলেন কাবেল, কিন্তু ব্যাটে বলে কোনো স্পর্শই হয়নি। চলেছে মহিরুদ্দিন, আবারও আউট। সরাসরি বোল্ড হয়ে গেলেন কাবেল শেখ। আর একটি উইকেটের পতন। দলীয় 40 রানের মাথায় 6 উইকেটের পতন। পাঁচ উইকেটের পতন ঘটে গেল। নতুন ব্যাটসম্যান এখন মাঠে গেছেন সেই ওমর ফারুক, যিনি বাঁহাতি ব্যাটিং বাঁহাতে ব্যাট করে থাকেন। চলেছে মহিরুদ্দিন, ইতিমধ্যে দুটি উইকেট তুলে নিয়ে
সাকিবুল সেটে আসবে। ইনিংসের 6 নম্বর ওভার শুরু হতে যাচ্ছে, আবারও সেই আমিন সাহানি। খুব সুন্দর বল গায়ে লেগেছিল, এ বলে খেলতে পারেননি আনসারি মন্ডল। 5টি উইকেট হারিয়েছে। একবারের জন্য জায়গা বদল করেছেন। সামনে আসছে সেই ছোট্ট বল বই সাকিবুল। বল করতে চলেছেন আমিন সাহানি। বিখ্যাত একজন অলরাউন্ডার কিন্তু আউট হয়ে আসতে আসতে টেবিলিয়ানের দিকে ফিরে আসছেন। আমিন সাহানি কিন্তু একটি খুব বড় উইকেট তুলে নিলেন। সেই সঙ্গে চেন্নাই দলের 6 উইকেটের পতন ঘটে গেল। আমরা সেই সঙ্গে দেখতে পাচ্ছি ব্যাটসম্যান হিসাবে আমাদের সেই চেন্নাই দলের ক্যাপ্টেন চেন্নাই এক্সপ্রেস বল করতে চলেছেন আমিন সাহানি। বল করলেন, হালকা গায়ে লেগেছিল কিন্তু কোনো রান নয়। নিজেকে উজাড় করে দিয়ে খেলতে পারে। রক্ষণাত্মক ভূমিকাতে খেলেছিলেন, কোনো রান নয়। সর্ববার শেষে চেন্নাই দলের দলীয় রান সংখ্যা 41। তখন অপর ব্যাটসম্যান করেন বল করেছিলেন, হালকা গায়ে লেগেছিল, কোনো রান নয়। এভাবে খেললে কিন্তু চেন্নাইকে চলবে না, বড় বড় টপ খেলতে হবে চেন্নাইকে। সেই সঙ্গে সেই আনসারির মন্ডলের ব্যাট থেকে আবারও ফিল্ডারকে ফাঁকি দিয়ে আরো একটি সুন্দর চারের মার আনসারির ব্যাট থেকে। ক্যাচের মতো হালকা উঠেছে এবং ক্যাচ আউট আউট আউট। আনসারি কিন্তু আউট হয়ে ফিরে যাচ্ছেন টেবিলিয়ানের দিকে। আরিফ মোল্লা তরুণ উদীয়মান একজন ব্যাটার আরিফ মোল্লা। দেখা যাক তার দলের জন্য কতটা উজাড় করে দিয়ে খেলতে পারে। গায়ে লেগেছিল, কোনো রান নয়। চলেছে তপন শেখ, তার বিরুদ্ধে আরিফ মোল্লা। হোয়াইট, এবারে হোয়াইট, তপন শেখের এই বলটি হোয়াইট। সাবির শেখ দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন যে তপন শেখের এই বলটি হোয়াইট।
সেই সঙ্গে চলেছে পাপন। এবং পরাস্ত। সেই সঙ্গে ওভার। 7 ওভার শেষে দলীয় রান সংখ্যা 52, 7 উইকেটের বিনিময়ে। তাহলে কিন্তু ব্যাক ফুটাই পড়ে থাকতে হবে চেন্নাইকে। এখন ব্যাট করছে ক্যাপ্টেন সাবিরুল মোল্লা, তার বিরুদ্ধে বল করবেন এখন যত সম্ভব সেই অধিমান একজন অলরাউন্ডার আমিন সাহানি। এবারে ওয়াইড আমিন সাহানি। আবারও ওয়াইড আমিন সাহানি, আবার বলতে ওয়াইড। কিছুটা দ্বিধাহীন বোধ করে চলেছে আমিন সাহানি। আবারও ওয়াইড। কিছুটা দ্বিধাহীন বোধ করতে কিন্তু আমিন রক্ষণাত্মক ভূমিকা খেলেছিলেন। সেই সঙ্গে একটি রান হয়ে গেল সাবিরুল মোল্লার ব্যাট থেকে, যতক্ষণে ফাইনালে বলে ফিল্ডিং করে বাড়ালেন নবিউল্লাহ। এখন ব্যাট করছেন আরিফ মোল্লা। প্রচারে অন ড্রাইভ এবং একটি রান হয়ে গেল আরিফ মোল্লার ব্যাট থেকে, যতক্ষণে ফিল্ডিং করে পাঠালেন অর্থাৎ সাবিরুলকে কিন্তু বড় বড় একটি রান হয়ে গেল সাবিরুল মোল্লার ব্যাট থেকে। আবারও বল করতে যাচ্ছেন সেই অধিমান বলার একজন আমিন সাহানি, তার বলের বিরুদ্ধে এখন ব্যাট করবেন মোল্লা। ডান্সিং ডাউন দ্য উইকেট, একটু খাটো লেন্থের বল সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, আরো 46 রান আরিফ মোল্লার ব্যাট থেকে। কিন্তু বড় বড় শট খেলতে হবে চেন্নাইকে। আবারও হালকা গায়ে লেগেছিল, 2টি রান। আরেকটা কিন্তু বড় বড় শট খেলতে হবে আমিন সাহানি। পরাস্ত আরিফ মোল্লা কিন্তু পরাস্ত। খুব নয় এবারে সুপার পিচ এই সাবিরুল মোল্লার ব্যাট থেকে। ডিপ কভার অঞ্চলের ওপর দিয়ে একটি ছক্কা হাতালেন সেই আবারও সবুজ ঘাসের বুক দিয়ে আরো একটি সুন্দর তারের মার এই সাবিরুল মোল্লার ব্যাট থেকে। এভাবেই কিন্তু খেলতে হবে চেন্নাইকে, খেলতে হবে নিজের দলের জন্য। এই ম্যাচটি দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। সেই সঙ্গে বল করতে চলেছেন আবারও কভার ড্রাইভ সাবিরুল মোল্লা, কিন্তু আমরা যে কথা বলছি সে কথা কিন্তু সাবিরুল মোল্লা শুনেছেন, তার জন্য তিনি বড় বড় শো দিচ্ছেন। ক্যাপ্টেন কিন্তু নিজস্ব দায়িত্ব নিয়ে ব্যাট করছে, ক্যাপ্টেন তো ক্যাপ্টেন হয় না।
দায়িত্ব নিয়ে ব্যাট করতে হবে। সদরে ব্যাট চালিয়েছিলেন এবং বল একটি রান হয়ে গেল। একটি বল টেন্টের সামনে এসো। এবারে কিন্তু লাস্টের ড্রাইভ খুব সুন্দর কাল মেরেছে কিন্তু আরিফ মোল্লা দেখার মতো যায়। আরিফ মোল্লা এভাবে কিন্তু খেলে যেতে চেন্নাইকে। গোল করলেন এবং পরাস্ত। আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টেন আরিফুল সঙ্গে ব্যাট করবেন ক্যাপ্টেন সাদরুল মোল্লা আবুল। এইবারে কিন্তু আউট আউট আউট। সাদরুল মোল্লা কিন্তু ক্যাচ আউট হয়ে আস্তে আস্তে পেভিলিয়নের দিকে চলে যাচ্ছে। ব্যক্তিগত 15 রানে আউট হয়ে গেল কিন্তু সাদরুল মোল্লা এই খবরও খেলা চলছে। তারই মধ্যে চলেছে অর্কুল। সদরে ড্রাইভ করেছিলেন কিন্তু লেফট বা একটি রান করবেন আবারও সেই তরুণ উদীয়মান ব্যাটার আরিফ মোল্লা। তার বিরুদ্ধে বল করবেন অর্কুল। বল করলেন এবং লেফট বা একটি রান হয়ে গেল আরিফের। সেই সঙ্গে চলেছে অর্কুল। করলেন এবং সদরে ড্রাইভ করেছিলেন কিন্তু খুব সুন্দর ফিল্ডিং করলেন কৃষ্ণ। একটি রান হয়ে গেল জুনাইদের ব্যাট থেকে। এখন বল করতে চলেছেন অর্কুল। পরাস্ত